ভারতে গরু নিয়ে গেছিল, গরু গেছিল আগের দিনে, তারপরের দিন গরু খুঁজতে গেছে, বর্ডারের পাশে গেছিল, বিএসইউ আসে, নদীর ধারে গেছে, বিএসইউ আসে, সে কানে শুনতে পারে না, সে হাঁটতে পারে না, সে গরুর টানে গেছিল, হ্যাঁ গরুর টানে গেছিল, গরুর টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন থেকে আমরা ক্যাম্প যাই, অনেক ঘোরাফেরা করি, ওরা ওদের পক্ষ থেকে সীমানায় আসে, বলতেছে যে ওরা আমাকে যেদিন ডাকবে সেদিন যাব। আমাদের বিডিআর কোনোদিন ইচ্ছাকৃতভাবে ওদের সাথে যায় না, ওরা বলতেছে যে আমাকে ডাকবে সেদিন যাব। সে পরশুদিন কালকে ডাকছিল, কালকে গেছিল, ওরা বলতেছে চালান দিয়ে দিচ্ছি, আমার করার কিছু নেই। বিকল্পভাবে খবর নিচ্ছি যে না, ওদেরকে মারধর করে ওদের হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন আমার আখ খেতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি যে ওরা ফেরত দেব, আমরা মানুষটাকে ফেরত দেব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার বাবা দেখতেও একটু কম পায়, কানে একটু কম শুনে, 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না এরকম। গরু পিছিয়ে পিছিয়ে গেছে, এবং বিএসি ওদিক আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আমার বাবার 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আজকে কমান্ডার সাহেব বলতেছে যে চালান দিচ্ছে। আমার তো খেত আছে, আখ খেত আছে, বর্ডারে মানে নদীর সাইডে কুষার আছে। এখন মনে করেন যে ওখানে আমরা পাহারা দিয়ে আছি, দেখতেছি ওদের লোক পারে আইসে কুষার ভাঙতেছে আমাদের আখ খেত। তখন আমাদের ভাই ছিল পাহারা, ওরা আমাদেরকে ফোন দেয়, আমরা সবাই দৌড়ে যাই, ওনাকে আটক করি, আটক করে আমরা নিয়ে আসি। এখন আমাদের দাবি আমার বাবাকে ফেরত দাও, ওদেরকে আমরা ওদেরকে ফেরত দিব। গরু ওইখানে পড়ে গেছিল খাদে, আমার বাবা খুঁজতে গেছিল, আমার শ্বশুর। তখন ওই গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে, আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা বলতে পারি না, গরু আমাদের বাসা আছে, কিন্তু মানুষ এখনো আসেনি। যে আসছে 4 দিন হয়ে গেল, এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায় না, খোঁজ ওরা কিছুই দেয় না। আমাদের শ্বশুরকে ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব, আর কোনো কথা নাই। আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব আজকের মধ্যে। সবারই কথা খবর হারিয়ে গেছে, খবর তুমি আমার সঙ্গে কত কষ্ট হয়েছে। খালা বলছে আমি সুতার আছি, খালা কাছে ফেলে আছি, খালা কাছে কেমন আছি, আমার সঙ্গে যত খারাপ মানুষ, আমার সঙ্গে আমার সঙ্গে গরুটার জন্য গেছে, আমার সঙ্গে বাসি উঠে গেছে, আমার সঙ্গে কথা শুনতে পায় না, চোখ বেশি দেখতে পায় না, দূর। সর্বশেষ তথ্য এখনো আগের মতোই রয়েছে যে ভারতীয় যে ব্যক্তিটা বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে আখ ক্ষেত থেকে আখ চুরি করতে গিয়েছিল, জায়গার মালিক তার সাথে আরো কিছু লোকজন নিয়ে তাকে ধরেছিল। ধরে আনার পর পরবর্তীতে তারা দেখতে পারে যে এটা হলো বাংলাদেশি না, এটা হচ্ছে ভারতীয় নাগরিক। আমার টহলদন জানতে পারার পর ওখানে যায় এবং একই সাথে পুলিশ আসে, যেহেতু চুরির কেস সেই জিনিসটা পুলিশ হ্যান্ডেল করতেছে, আমরা সাথে আছি যেহেতু অন্য দেশের নাগরিক। এখন রিসেন্টলি আবার গত 5ই আগস্ট বাংলাদেশি একজন ব্যক্তি ভারতে প্রবেশের কারণে এবং ভারতে কাটাতার করার কারণে বিএসএফ তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তো এর জের হিসেবে এখানে যে গ্রামবাসী, তার পরিবার এখানে থাকে, তারা এই লোককে পুলিশকে নিয়ে যেতে দিচ্ছে না। তো আমরা ওখানে আছি তার নিরাপত্তার জন্য, যেহেতু অন্য দেশের নাগরিক। দেশের আইন কানুন অনুযায়ী এটা পুলিশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করার কথা। বৈঠক আজকে ইনশাল্লাহ হবে বিএসএফ এর সাথে আমার। তো আমরাও তাদেরকে অনুরোধ করেছি আমাদের যে নাগরিক ওদের দেশে ওরা ধরেছে ওটা আমাদেরকে যাতে হ্যান্ড ওভার করে, তাহলে আমরা এই নাগরিককে, ওদের যে নাগরিককে ধরা হয়েছে তাকে আমরা হ্যান্ড ওভার করার বিষয়ে পদক্ষেপ নিব। আর ওরা যদি আমাদের নাগরিককে হ্যান্ড ওভার না করে, সেক্ষেত্রে আমরাও সেম